السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকল আওয়াজ করে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا আমরা রাসূলের শানে দরুদ পাঠ করছি। যে রাসূলের শানে দরুদ না পড়লে বান্দার কোনো আমল আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। একটু আগে আমরা ইশার নামাজ পড়ছি, এই ইশার নামাজটা মুআল্লিকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে ঝুলে আছে। যখনই রাসূলের শানে দরুদ পাঠ করা হবে তখনই এই আমল আল্লাহর কাছে পৌঁছবে, নাহলে পৌঁছবে না। আমরা সেই রাসূলের শানে সবাই মহব্বতের সহিত দরুদ পড়া দরকার। রাজি আছি সবাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो शय जिससे अल्लाह मिले। बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुंचा, और मेरे मेराज हो मैं तेरी कदम तक पहुंचा। बलगल उला
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى আমরা সকলে মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম রুস্তমপুর আল নূর জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব কর্নেল শফিউল আজম পারভেজ সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি, আমরা সকলে বলি আমিন। আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ শরীফ হুসাইন সাহেব, মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি সাহেব, হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব। আমার পরপর আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক আলহাজ হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব, স্টেজে উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাজিরিন, যুবক, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই প্রতিকূল পরিস্থিতিতেও আমাদেরকে কোরআনের মাহফিলে আসার যে তৌফিক দান করলেন, সে মহান মনিবের সুউচ্চ দরবারে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ পাকের হামদ এবং সানাকে বুলন্দ আওয়াজে শরীরের সমস্ত শক্তি দিয়ে একজন মুসলমানের মতো আওয়াজ করে আমরা সকলে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি সুন্দর হইল না, আপনাদের দুরুদের আওয়াজও একেবারেই মরা ছিল। আমার বোধ হয় মুঠ দ্বারা আরো জোরে আওয়াজ করতে পারে, কি বল পারেনি? মুঠ দ্বারা আওয়াজ করতে পারে? হ্যাঁ, মুঠ দ্বারা আওয়াজ করতে পারে? মানে বুঝাইতে চাইছি যে মুঠ দ্বারাও আরো জোরে আওয়াজ করতে পারে। আপনাদের যে আওয়াজ, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না। এটা কি কবর? আমরা যেখানে বসছি এটা কি কবর? এটা তো জিহাদের ময়দান। কি বলেন? এখানে মুসলমানের আওয়াজ কি নিম্নগামী হবে না উচ্চগামী হবে? কারণ মুসলমানদের আওয়াজ যত নিম্নগামী হচ্ছে, কাফের মুশরিকরা মুসলমানদের উপর তত বেশি চেপে বসতেছে। কি বলেন? এই জন্য সবসময় আমাদের আওয়াজ উঁচু হতে হবে, কারণ আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমরা কখনো নিরাশ হই না, কারণ আমাদের একজন আছেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আমরা কখনো কোন অবস্থায় যত বিপদ আপদ আমাদের উপরে আসুক, যত জুলুম নির্যাতন নিষ্পেষণ আমাদের উপর হোক না কেন, আমরা কখনো নিরাশ হই না। কি বলেন? বিশ্বাস আমাদের আছে না নাই? তাহলে আওয়াজটা আমাদের সেরকম হওয়া লাগবে, নাকি আবার ইসরায়েলের ভয় আপনারাও একেবারে আওয়াজ কমে গেছে নাকি? কারণ ইসরায়েলের কাছে আয়রন ড্রোন আছে, আয়রন ড্রোন এবং লেজার ড্রোন। এই লেজার ড্রোন যদি মারে, সঙ্গে সঙ্গে বিমান ধ্বংস হয়ে যায়। পৃথিবীর সব অত্যাধুনিক যন্ত্র তাদের কাছে আছে, কিন্তু তাদের হাজারো যন্ত্রের সামনে আমাদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই যন্ত্রের দাম বেশি না কম? কি কথা ঠিক কিনা? এজন্য মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে নারায়ে তাকবীর। আমরা কি দিতে পারবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে আমিন। তাহলে এই আওয়াজ শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আমার ভাই মোল্লা নাজিম সাহেব যখন আসবেন তখন ওই আওয়াজ দেওয়া লাগবে। রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমি ভূমিকা দীর্ঘায়িত করব না,
ছোট্ট একটা ভূমিকা দিয়েই আমরা আলোচনার দিকে চলে যাব। সর্বত্রই চলছে জুলম, নির্যাতন, অত্যাচার, নিষ্পেষণ। বিশ্বব্যাপী মুসলমানদের উপর চরম নির্যাতন চলছে। 200 কোটি মুসলমান, 80 লক্ষ ইহুদি, আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে ইহুদিরা। কি বলেন? এরা আজকে মুসলমানদের উপর চরম নির্যাতন চালাচ্ছে, চরম জুলম চালাচ্ছে তারা। ফিলিস্তিনে এই পর্যন্ত 10,000-এর উপরে আমাদের মুসলমান ভাইরা শাহাদাত বরণ করেছে। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা শাহাদাত বরণ করেছে। তাদের কি অপরাধ? তাদের অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। তাদের অপরাধ হলো যে তারা মহাপরাক্রমশালী এবং সবচেয়ে প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, এটাই তাদের অপরাধ। আজকে খেয়াল করে দেখেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, একটাই অপরাধ, এগুলো ঈমান এনেছে। ঠিক না? সেই জুলুম শুধু ইসরায়েলে চলতেছে, ফিলিস্তিনে চলতেছে, আর কোন জায়গায় জুলুম নাই? বাংলাদেশে বেশি, আমাদের দেশও আছে না? তাহলে সর্বত্র চলছে কি জুলুম। আজকে আমার আলোচনার বিষয় হলো জুলুমের ভয়াবহতা এবং জালিমের পরিণাম। তাহলে বিষয়টা আগে ক্লিয়ার করলাম, জুলুমের ভয়াবহতা এবং জালিমের পরিণতি। একটা গল্প দিয়ে শুরু করতে চাই। এক পীর সাহেব আর তার মুরিদ গেছে এক দেশে, যে কোনো একটা দেশে গেছে। আমাদের দেশের খবরদার, আপনারা কোন ঘটনা আমাদের দেশের সঙ্গে মিলাবেন না। কি বুঝে আসছে? আমাদের দেশের সঙ্গে কোনো ঘটনা মিলাবেন না। যদিও মিলে যায়, তারপরও আপনারা চুপ থাকতে হবে। কারণ মান সাকাতা ফাকাদ নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। এখন আমরা আছি ওই দলের লোক। কথা বলেন না কেন? তাইলে এক পীর সাহেব হুজুর তার মুরিদ গেছে কোথায়? যে কোন একটা দেশে গেছে, ধরেন উগান্ডায়। উগান্ডা বললে তার কোনো দোষ নাই, কোনো সমস্যাও না। উগান্ডায় যাওয়ার পর দেখে সেই দেশে আলুর দাম আর আঙুরের দাম সমান। কি? আলুর দাম আর তেলের দাম আর ঘিয়ের দাম সমান। মরিচ চিন্তা করলো, আঙুরের দাম আর আলুর দাম যখন সমান, এই দেশে এসে আমি কোনো আলু খাবো না, শুধু আঙুর খাবো, আর কোনো তেল খাবো না, শুধু খাবো কি ঘি। বিশ্ববুদ্ধরে বলে, শুনো, যে দেশে আঙুরের দাম আর আলুর দাম সমান, তেলের দাম আর ঘিয়ের দাম সমান, বুঝতে হবে এই দেশে জুলুম চলতেছে। এদেশে কি চলতেছে? এগুলো খায়ও না। না পিসা হুজুর, আপনার সব কথা মানি, এটা আমি মানবো না। আমি আঙুর খাবো আর ঘি খাবো আর ফুল খাওয়া শুরু স্টার্ট করছে। ওই দেশে 2 চোর গেছে চুরি করতে। গল্প দিয়ে শুরু করতেছে। 2 চোর গেছে কোথায়? এখন চুরি করতে গিয়া দেওয়াল চাপা পড়ে চোর 2টা মরে গেছে। কথা বুঝে আসলে কি? এখন চোরের বাবা চলে গেছে কার কাছে? থানায় না, ধরেন রাজার কাছে চলে গেছে। রাজার কাছে যায় বলতেছে যে আমার 2 ছেলে চুরি করতে গেছে, এখন অমুকের দেওয়াল পড়ে এই আমার 2 ছেলে মারা গেছে, আমি এর বিচার চাই। আপনারা বলেন এর কি বিচার চাওয়া লাগে? বরং যে এর বিচার চাইতে গেছে তাকে আগে বেঁধে পিটানো দরকার। কথা বলেন না কেন? রাজা কয় তোমার কথা ঠিক আছে, যে দেওয়াল করছে তাকে ধরে আনছে। ধরে আনার পরে সে বলতেছে, রাজা সাহেব, এই দেওয়াল তো আমি করি নাই, এই দেওয়াল আমি করি নাই, এই দেওয়াল করছে রাজমিস্ত্রি। যদি শাস্তি দিতে হয় তাহলে রাজমিস্ত্রি শাস্তি দেন, আমারে দিবেন কেন? রাজা কয় কথা তো ঠিক, চলতেছে কি জুলুম। ওর কথা বলে না, চলতেছে কি? রাজা বলে কথা তো ঠিক, ধরে আনছে রাজমিস্ত্রি।
রাজমিস্ত্রি আসার পরে এই দেওয়াল কে বানাইছে? রাজা সাহেব আমি বানাইলাম। তোমার এই দেওয়াল পরে 2 জন চোর মারা গেছে আমার এলাকার, আমার এই দেশের 2টা জনগণ মরছে, তোমার ফাঁসি হবে। বলে রাজা সাহেব কেন? তুমি দেওয়াল বানাইছো এই জন্যই অবস্থা। রাজা সাহেব দেওয়াল আমি বানাইছি ঠিক, ওই দেওয়াল বানানোর সময় ওই যে মশলাপাতি বানাইতো এটা তো আমি বানাই না, এটা বানাইছে ওই যুগালি। তো যদি দোষ হয় তাহলে দোষ কার? রাজা কয় কথা তো ঠিক, যাই ধরে আনো যুগালি রে। যুগালি রে আনছে, চলতেছে কি কথা কয় না, জুলুম চলতেছে। যুগালিরে ধরে আনার পরে রাজা সাহেব দোষ তো আমার না, আমি যখন এই মশলা করতেছিলাম তখন পাশ দিয়ে একটা হাতি যাচ্ছিল, এই হাতির পা লেগে এই মশলার মধ্যে পানি একটু বেশি পড়ে গেছে, এজন্য মশলাটা একটু পাতলা হয়েছে, দেওয়াল দুর্বল হয়েছে। আমার দোষ কি? তাহলে দোষ কার? দোষ হলো ওই হাতিওয়ালা। রাজা কয় কথা তো ঠিক, রাজার কাছে সব কি যা ধরে আনো সেই হাতিওয়ালারে। হাতিওয়ালারে যখন ধরে আনলো, হাতিওয়ালা বললো রাজা সব দোষ তো আমার না, আমার এই হাতি এই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বাড়ির ভেতর থেকে কোন মহিলা যেন জিনিস পড়ছে, জিনিসের যখন আওয়াজ দিছে হাতি দিছে দৌড়। দোষ তো আমার হাতি না, দোষ হলো ওই মহিলা। রাজা কয় কথা তো যাও ধরে আনো মহিলারে, মহিলার ফাঁসি হবে। মহিলাকে রাজা সাহেব দোষ তো আমার না, জিনিসটা আমি বানাই নাই, জিনিস বানাইছে কে? স্বর্ণকারে। তাইলে ঠিক আছে স্বর্ণকারে ধরে আনো। স্বর্ণকারে আনানোর পরে এখন স্বর্ণকার আর কারো কথা বলতে পারে না, তার ফাঁসি হয়ে যাবে। এখন সে এমন শুকনা, ফাঁসির রশি যখন তার গলার মধ্যে দিচ্ছে এমনি রশি বের হয়ে যায়, তার ফাঁসি হয় না। এখন রাজা হইলো জালেম, রাজা হইলো কি যে কোনো মূল্যে ফাঁসি হওয়া লাগবে, কারণ দেশে চলতেছে কি এই লোকটা পাতলা হওয়ার কারণে, চিকনা হওয়ার কারণে যদি তার এই গলাটা যদি রশির মধ্যে না আসে, এলাকার মধ্যে গেডিমোটা আছে কার, তার ধরে আনো। খুঁজতে খুঁজতে যায় দেখে ওই যে পিসা হুজুরের মুরিদ, সে কতদিন ঘি আর আঙুর খাওয়ার পরে এখন তার গেডি হয়ে গেছে মোটা, যায় ধরে আনছে পিসা হুজুরের মুরিদ। মুরিদরা আনার পরে এখন দেখে পাশির রশি যখন দিল, দেখে খাপে খাপ একেবারে মিলে গেছে। তো বললো রাজা সাহেব আমার ফাঁসি কেন হবে? হয় তোমার গেডি মোটা। দেশে চলতেছে কি হয় তোমার গেডি মোটা, এই জন্য তোমার ফাঁসি হবে। মুরিদ কান্না শুরু করে দিচ্ছে, আর ওই পিসা হুজুরে খবর দিচ্ছে। পিসা হুজুর এসে বলতেছে তোমারে বলছি না যে দেশে আলুর দাম আর আঙ্গুরের দাম সমান, যে দেশে তেলের দাম আর ঘিয়ের দাম সমান, বুঝতে হবে এই দেশে জুলুম চলে, বলছি না এগুলো খায়ও না। এখন পিসা হুজুর ঠিক আছে হুজুর যা হয়েছে হয়েছে, আমারে বাঁচান আপনি। ঠিক আছে তোমারে বাঁচাবো। তোমাকে যখন ফাঁসি দিতে যাইবে তখন আমি বলবো রাজা সাহেব আমার মুরিদরে ফাঁসি দিয়েন না, ফাঁসি আমারে দেন। পিসা হুজুর বললো আমারে দেন। আবার তুমি বললো যে রাজা সাহেব আমার পিসা হুজুরে দিয়েন না, আমারে দেন। তাদের মধ্যে এই কথা হয়ে গেছে। এখন একজন বলতেছে আমারে দেন, আরেকজন বলতেছে আমারে দেন। রাজা কয় নিশ্চয়ের মধ্যে কোন একটা কিন্তু নাইলে ফাঁসি দেওয়ার জন্য, ফাঁসি নেওয়ার জন্য এরা দুইজনে রাজি, দুইজনে চাইতেছে, ব্যাপার কি, খবর কি? পিসা হুজুর না রাজা সাহেব আপনার কাছে বলা যাবে না। এখন রাজার সন্দেহ আরো বাড়ছে না কমছে? না, তোমাকে বলতেই হবে, আনলে তোমার ফাঁসি হবে। রাজা সাহেব আমি যখন দেখছি এই যে ফাঁসির রশি যখন আমার মুরিদের গলায় দেখছেন, এই ফাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মুরিদ চলে গেছে জান্নাতে। সুবহানাল্লাহ আওয়াজটা করেন, বলে করেন। দেশে চলতেছে জুলুম আর উনি সুবহানাল্লাহ কয়, কি কথা বুঝছেন? এখন রাজাকে ব্যাপার কি, অন্য দেশ থেকে আইসা আমার দেশে ফাঁসি নিয়ে আসে জান্নাতে চলে যাবে, হবে আমি থাকতে? তাহলে মুরিদরা ফাঁসি দেওয়া দরকার না, ফাঁসি আমারে দে, আমারে দিয়ে জান্নাতে পাঠাইয়া দেয়। কথা বুঝে আসছে কি না? তাহলে এরকম জুলুম চলতেছে না সব জায়গায়। তাহলে আমরা এবার শুরু করতে পারি নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই,
পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون صدق الله العظيم সূরাতুল ইউনূস সূরা ইউনূস মহাগ্রন্থ আল কোরআনের 10 নম্বর সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 109টি আয়াত দিয়েছেন। বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে বর্ণনা করেছেন। আমরা আগে অর্থ শুনবো, তারপর ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, আর অবশ্যই আমি তোমাদের আগে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বহু প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি, কারণ তারা মানুষের উপর জুলুম করত। তারা মানুষের উপর কি করত? ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, রাসূলরা যখন তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসলো, আল্লাহ লাগবে না, ওমা কানু লিউমিনু, তারা ঈমান আনার জন্য প্রস্তুত ছিল না, তারা ঈমান আনে নাই। আল্লাহ বলেন কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এভাবে আমি অপরাধী সম্প্রদায়, জালেম সম্প্রদায়কে আমি তাদের প্রতিফল দিয়ে থাকি। এরপর আল্লাহ বলেন সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি, আমি তাদের স্থলে, সেই জালেমদের স্থলে, আয়াতের মধ্যে সকলের জন্য শিক্ষা আছে, সেই জালেমদের স্থলে আমি তোমাদেরকে আমি স্থলাভিষিক্ত করলাম, তোমাদেরকে খলিফা বানালাম, তোমাদেরকে প্রতিনিধি বানালাম, জালেমদেরকে হটায়া দিয়ে তোমাদেরকে নেতৃত্ব দিলাম। কেন? লিনানজুরা কাইফা তা'মালুন, যে তোমরা মানুষের সঙ্গে কি আচরণ করো এটা দেখবার জন্য। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। আমরা ব্যাখ্যায় চলে যাই। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জুলমের ভয়াবহতা এবং জালেমের পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতের মধ্যে আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বহু প্রজন্মকে, বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। এদের কারণ ছিল কি? এরা ছিল কি? জালেম। এরা ছিল কি? বহু জালেমকে আমরা ধ্বংস করে দিয়েছি। তাহলে যে রব্বুল আলামিন বহু প্রজন্ম, বহু জাতি, বহু জালেমকে ধ্বংস করেছেন, আদ জাতি, সামুদ জাতি, ফিরাউনের জাতি, নূহ আলাইহিস সালামের জাতিকে যে রব্বুল আলামিন ধ্বংস করেছেন, সেই রব্বুল আলামিন কি এখন নাই? আছে কি না? তাহলে ইসরায়েলকে ধ্বংস করা আল্লাহর এক সেকেন্ডের ব্যাপার না, ঠিক কি না? ইসরায়েল ধ্বংস হয়ে যাক, আপনারা কি সকলে চান? আপনাদের দুহাত দেখা লাগে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হয়ে করুন নারে তাকবীর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, তোমরা জুলুমকে ভয় করো, খবরদার জুলুম করো না, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে তোমার সামনে আসবে। জুলুমকে ভয় করো, কার উপর তোমরা জুলুম করো না। আজকে খেয়াল করে দেখেন, সব জায়গায় চলতেছে জুলুম। জুলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, তাকাব্বুরি করা, অহংকার করা, এগুলোর নাম হলো জুলুম। এগুলোর নাম কি? জুলুম। আমি যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে বলি, স্বাভাবিক ভাষায় আপনাদেরকে বোঝাতে পারি। যেই বস্তুকে যেই জায়গায় রাখা দরকার, যে জিনিসকে যে জায়গায় রাখা দরকার, ওই জায়গায় রাখার নাম হচ্ছে ইনসাফ, আর ওই জায়গায় না রাখার নাম হচ্ছে জুলুম। যেমনি ভাবে
এই চশমাটা আমার কোথায় থাকবে? সবাই বলেন। তাহলে চশমা চোখে রাখার নাম হচ্ছে ইনসাফ। আর এই চশমাটা চোখে না রেখে যদি আমি মাথার উপর রাখি, এটাই হয়ে যাবে জুলুম। এটা কি জুলুম? তখন লোকেরা বলবে এ তো চোখে সমস্যা না, সমস্যা কোথায়? অনেক দেখবেন যুবকরা, যুবকরা তো নানান স্টাইল আজিমুন, স্টাইলের কোনো শেষ নাই। চশমা একটা থাকে মাথায়, একটা থাকে বুকের মধ্যে। হ্যাঁ, থাকে কি না? থাকে। তাইলে চশমাকে চশমার জায়গায় রাখার নাম হচ্ছে ইনসাফ, আর চশমাকে চশমার জায়গায় না রেখে মাথার উপর রাখার নাম হলো কি? দেশের জনগণ অন্ন বস্ত্র বাসস্থান কথা বলার অধিকার, এটা পাওয়ার নাম হচ্ছে ইনসাফ। আর এটা যদি না পায় তাহলে এর নামে হয়ে যাবে জুলুম। যার যতটুকু প্রশংসা করা দরকার তার ততটুকু প্রশংসা করার নাম হচ্ছে ইনসাফ। কিন্তু যদি আপনি বেশি করেন তাহলে কি হবে? কেউ যদি বলে আপনি, আমরা বিশ্বাস করি আপনি জান্নাতি, কেউ যদি বলে জান্নাতি বানায়া দেয়, ভাইরা কেউ কি কাউকে জান্নাতি বানাবার কোন সুযোগ আছে? কোন সুযোগ আছে? কারণ রব্বুল আলামিনের জান্নাত জাহান্নামের মালিক কাউরে বানান নাই। কেউ কাউকে জান্নাতি বলতে পারে না, কেউ কাউকে জাহান্নামীও বলতে পারে না, কেউ কাউকে কাফের বলতে পারে না, কেউ কাউকে মুরতাদ বলতে পারে না, কেউ কাউকে মুনাফিক বলতে পারে না। কারণ এই বিষয়গুলো বড় জটিল। আপনি যদি কাউকে কাফের বলেন আর ওই লোকটা যদি কাফের না হয়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন কেউ যদি কাউকে কাফের বলে ওই লোকটা যদি কাফের না হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকাকালীন তোমাকে কাফের বানাবে, এরপরে দুনিয়া থেকে নেবে। কারণ এই সকল কিছুর মালিক, একচ্ছত্র মালিক কে? আল্লাহ। কেউ কাউকে জান্নাতি বানাতে পারে না, বরং এই কথা বলতে পারে আমরা আশা করি আল্লাহর কাছে চাই রব্বুল আলামিন আপনাকে জান্নাতবাসী করুক, এই কথা বলা যায়। অনেক সময় অনেক জানাজা এসে অনেক লোককে বলতে শুনছি এই লোকটা জান্নাতি, তার মানে জান্নাতের চাবি আল্লাহ পাক আপনার হাতে দিয়ে দিছে। দিছে? আপনি কাকে জান্নাতি বলবেন? যার হাতের মধ্যে হাজার হাজার নিরপরাধ লোকের রক্ত রয়েছে তাকে কিভাবে জান্নাতি বলে? ঠিক কি না? ভাইরা আমার, ভাইরা দিতে পারেন কোরআন, সব সমস্যার সমাধান, মানি না মানব না, ইসলাম ছাড়া অন্য কিছু। তাহলে যাকে তাকে আপনি জান্নাতি বানাতে পারেন না। এই জন্য আমি সব সময় বলি আমাদের দেশে এই যে আলেম ওলামারা মার খায় কিনা, সব কি কারণবশত খায়, কেউ কারণে ছাড়াও খায়। অধিকাংশ হক্কানি আলেমরা মার খায় একটাই কারণ, তারা ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলে, সঠিক কথা বলার কারণে তাদেরকে জেলে জুলুমে তাদেরকে যেতে হয়। কথা বলেন। কিন্তু আর অধিকাংশরা মার খায় চাপলুসি করার কারণে। কি কথা ঠিক আছে কিনা? এজন্য হুজুর হইল তিন প্রকার। কয় প্রকার? না, সাবধান করা লাগবে তো আপনাদের। এক হুজুর হইল সরকারি। কি হুজুর? আর হইল তরকারি, আর হইল দরকারি। সরকারি, তরকারি, দরকারি। এখন সরকারি হুজুর কি, তাকে কি আর চিনানো লাগবে? কথা কয় না, চিনানো লাগবে। আর তরকারিটা বলি, তরকারি সব জায়গায় আছে, সব জায়গায় আছে। আর দরকারি হুজুরও আছে। দরকারি হুজুর আছে না নাই? আছে কি না? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন
তিন জায়গায় এমন দরকারি হুজুর পাওয়া যায়, তিন জায়গায় দরকারি হুজুর পাওয়া যায়। এক নম্বরে জিহাদের ময়দানে, এক নম্বরে জিহাদের ময়দানে দরকারি হুজুর পাওয়া যায়। দুই নম্বরে কবরস্থানে দরকারি হুজুর পাওয়া যায়, কারণ তাদেরকে শহীদ করে দেওয়া হয়। আর তিন নম্বরে জালিমের জেলখানায় দরকারি হুজুর পাওয়া যায়। কাউকে জান্নাতি বলা এত সহজ না, কারণ জান্নাত আল্লাহ পাক আমার আপনার হাতে দিয়ে দেয়নি। কাউরে জান্নাতের মালিক বানানো, কোন পীর সাহেবকে জান্নাতের মালিক বানানো। যদি বানাইতো, আমাদের দেশে যে হিংসা, পীর সাহেব শুধু নিজের মুরিদদেরকে জান্নাতে নিত আর কাউরে নিত না। কথা বলেন না, এজন্য আল্লাহ এই দায়িত্ব কাউরে দেয়। তাহলে কথা বুঝে আসছে কিনা? যাকে যতটুকু সম্মান দেওয়া, ততটুকু সম্মান দেওয়ার নাম হলো ইনসাফ। অতিরিক্ত করার নাম কি? অতিরিক্ত করার নাম কি? দেশের জনগণ খাবারের অধিকার, পড়ার অধিকার, চলার অধিকার, শিক্ষার অধিকার, বলার অধিকার, এ সবগুলো পাওয়ার নাম হচ্ছে ইনসাফ। আর এগুলো যদি না পায় তাহলে এর নাম হয়ে যাবে জুলুম। আমরা তো সব পাইতেছি, হ্যাঁ সব পাওয়া যাচ্ছে তো। পেঁয়াজের দাম 150 টাকা, পেঁয়াজের দাম। আর একটু আগে আলুর কথা বললাম, আলুর দাম 60 টাকা 70 টাকা। গরিব মানুষগুলো কিভাবে চলে? ভাইরা আমার, এই দেশে বহু উন্নয়ন হয়েছে, যেটা হয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। উন্নয়নের শেষ হয় নাই, বহু উন্নয়ন হয়েছে। আপনার মেট্রো রেল হলো, এরপরে অনেকগুলো ঢাকা শহরে ফ্লাইওভার আর ফ্লাইওভার হলো, এরপরে চট্টগ্রামে কি হলো? টানেল হলো, আরো অনেক পদ্মা সেতু হলো। এগুলো সবগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু শেষমেশ একটা কথা থেকে যায়, এগুলো কি আমাদেরকে খাবার দেবে? না হলে সেই 90-এর আন্দোলনে ওই লোকটা বলতো না, ভাত দে না হয় মানচিত্র খাবো। কথা বলেন না কেন? কারণ এই দেশের মানুষ আগে ভাত খেয়ে বাঁচতে চায়, তারপরে পদ্মা সেতু। কথাটা বলে ঠিক কি? আগে বাঁচতে হবে, তারপরে উন্নয়ন। তাহলে চলতেছে সর্বময়, সব জায়গায় চলতেছে কি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। রব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে অনেকগুলো কথা বলে অবশেষে রব্বুল আলামিন এই কথা বললেন, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী বিচার করে না, সে জালেম। সে কি? জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক যে কোরআন পাঠিয়েছেন, এই কোরআন অনুযায়ী বিচার না করাটাও কি জুলুম? কারণ হচ্ছে এই কোরআন অনুযায়ী বিচার করলে দেশের মানুষ শান্তি পাবে। কারণ সব কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সব কিছুর সমাধান, সবকিছুর সমাধান আপনারা বলেন, সবকিছুর সমাধান। তাহলে বলেন, 1 কেজি আটাতে কয়টা রুটি হবে? এটার সমাধান দেন তো। হ্যাঁ, দুরুস্তমপুরের মানুষের ধরা খেয়েছে, হুজুর এটার সমাধান কি কোরআনে আছে? এগুলো নাস্তিকদের প্রশ্ন। এক নাস্তিক একবার মিশরের এক প্রফেসরকে প্রশ্ন করলো, আপনারা বলেন সবকিছুর সমাধান কোরআনে আছে, তাহলে বলেন 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হবে? এটা কোরআনে আছে কিনা?
ও রুস্তমপুরের ভাইরা আমার, আপনারা বলেন এটা কোরআনে আছে কিনা? এটা আন্দাজে বলেন নাই। আল্লাহ বলেন সব কিছু আছে, তিবিয়ানাল লিকুল্লি শাই, যা কিছু দরকার সবকিছু রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। তাহলে এটার সমাধানও আছে। রব্বুল আলামিন বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয়ে জানো না সেটা যারা জানে তাদের থেকে জেনে নাও। প্রফেসর বলল রুটি তো আমি বানাই না, রুটি বানায় আমার বউয়ে। আমার বউয়ে জানে 1 কেজি আটাতে কয়টা রুটি হবে। সুবহানাল্লাহ। কর সমাধান আছে কিনা? আছে কিনা? এই কোরআন কি আমরা সবাই আমাদের সঙ্গে রাখতে চাই? আমাদের মৃত্যু পর্যন্ত কোরআন আমাদের সঙ্গে থাকবে, রাজি আছে কিনা? কোরআন আমার জীবন, এই কোরআন আমার মরণ। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। কারা কারা রাজি আছে? শুধু হাত দেখাও। তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। ভাইরা আমার, কোরআনের বিচার আজকে সমাজের মধ্যে নাই, এজন্য ইনসাফ নাই, সর্বোচ্চ চলতেছে জুল। সমাজে যারা বিচার করে, যারা বিচারক, এরা কারা একটু খেয়াল করে দেখেন। এরা বিচার করে কেমনে? বিচার করে দেখেন, বাড়িতে বিচার করতে গেছে, বিচার করে 2 ভাইয়ের মধ্যে ভাগ করে দেয়। আর ওই বাঁশের মোড়াটা কয়টা এজমালি? বাঁশের মোড়া কি? এটা বুঝেননি আপনারা? কি বুঝেন? আমি চিন্তা করলাম এই বিচার শিখলো কার কাছে? তারা পরে ঘেটে দেখলাম এই বিচার শিখছে তারা ব্রিটিশদের কাছ থেকে। কথা বলেন না? ব্রিটিশরা যখন ভারত এবং পাকিস্তানকে ভাগ করে দেয় 1947 সালে, যখন ভারত এবং পাকিস্তান যখন ভাগ হয়ে যায়, সেই ব্রিটিশরাও পাশের মোড়া একটা রাখছেন, নাম কি? কাশ্মীর। কাশ্মীর। এবার দেখেন ভারত আর পাকিস্তানের মধ্যে কয়দিন পরে পরে কাশ্মীর নিয়ে মারামারি আছে না? না। কারণ ভারত আর পাকিস্তান কাশ্মীর নিয়ে যত মারামারি করবে, লাভ কাদের? ব্রিটিশদের। লাভ তাদের। এখন আমাদের দেশের বিচারকরাও এটাই করে, 2 ভাইয়ের মধ্যে জায়গা জমিন ভাগ করে দেয়, আর ওই বাঁশ মোড়াটা বলে এটা এজমালি থাকুক। কয়দিন পর পরে এক ভাই বাঁশ কাটতে যায়, আরেক ভাই বলে কেন বাঁশ কাটো? আবার তাদের মধ্যে মারামারি, আবার শালিদারদেরকে আনা লাগে। কথা বলে না? আনা লাগে। আর আনলে তো তারা এমনিতেই আসে, ফি সাবিলিল্লাহ তো আসে। এই এলাকা ফি সাবিলিল্লাহ আসে না? ও লাগে, লাগে, কিছু লাগে, আগে কিছু দিতে হয় না? এটা কোরআনের বিচার না। কোরআন ন্যায় ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য কোরআন এসেছে, ন্যায় বিচার করার জন্য কোরআন আছে। যেই ঘরে কোরআন, যে ব্যক্তির কাছে কোরআন, যে সমাজে কোরআন, ওই সমাজেই ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত হয়, সেখানে জুলুম থাকতে পারে না। কোরআনের বিচার হলো, দেখুন কোরআনের বিচার কেমন। আব্দুর রহিম আব্দুল করিমকে, তার আব্দুর রহিম আব্দুল করিমের ঠ্যাং ভেঙে দিল। কথার কথা, আব্দুর রহিম আব্দুল করিমের ঠ্যাং ভেঙে দিল। আপনার সমাজ বিচার করে যে যেহেতু আব্দুর রহিম ঠ্যাং ভাঙছে, তার 3000 টাকা জরিমানা করে দাও, আর তার 3 মাসের জেল দিয়া দাও। এখন এটা ইনসাফ হয়েছে কিনা না জুলুম হয়েছে বুঝবেন কিভাবে? এটা ইনসাফ হয়েছে কিনা জুলুম হইলে কিভাবে বুঝবেন? এজন্য দাড়ি পাল্লা দরকার আছে না নাই? দাড়ি পাল্লার মধ্যে, মিজানের মধ্যে আপনি ওজন করলেন, এক পাল্লায় আব্দুল করিমের ভাঙা ঠ্যাং রাখলেন, আর এক পাল্লায় আব্দুর রহিমের 3000 টাকা জরিমানা, 3 মাসের জেল রাখলেন। এবার ওজন দেন, সমান হবে কিনা বলেন? এটা কোরআনের বিচার না। কোরআনের বিচার হলো আল কাতলু বিল কাতলে, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, হত্যার পরিবর্তে হত্যা। যেহেতু আব্দুর রহিম আব্দুল করিমের ঠ্যাং ভাঙছে, কোরআনের বিচার হলো আব্দুর রহিমেরও ঠ্যাং ভেঙে দাও। আব্দুর রহিমেরও ঠ্যাং ভেঙে দাও। এরপরে এটা মিজানের পাল্লায় ওজন করো, এক পাল্লায় আব্দুর রহিমের ভাঙা ঠ্যাং রাখো, আর এক পাল্লায় আব্দুল করিমের ভাঙা ঠ্যাং রাখো। এবার ওজন দাও, এবার সমান হবে কিনা?
এটাই কোরআনের বিচার। গত 20 সেপ্টেম্বর, কত তারিখ? গত 20 সেপ্টেম্বর সৌদি আরবের নাজরান শহরে, শুনছেন না অনেকে, মুহাম্মদ বিন মুরসাল, তিনি তার মামাতো ভাই রাশেদ, বন্ধুত্ব সম্পর্ক ছিল। যে কোনো এক কারণে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি, এক পর্যায়ে মারামারি। মুহাম্মদ বিন মুরসাল রাশেদকে ছুরিকাঘাত করে হত্যা করছে। এখন রাশেদের পরিবার চলে গেছে মামলায়, আদালতে চলে গেছে, মামলা করে দিচ্ছে। মুহাম্মদ বিন মুহূর্তের মধ্যে মুহাম্মদ বিন মুরসালকে ধরে নিয়ে গেল, আদালতের রায় হয়ে গেল। আমাদের দেশে তো মামলার জট টট সে দেশে নাই, এত মামলার জট সে দেশে নাই। এটা গল্প বলতেছি না, সত্য কথা বলতেছি। নিয়ে গেছে, যার পর আদালত রায় দিয়েছে তাকেও কতল করে দাও, কারণ আল কাতলু বিল হত্যার পরিবর্তে হত্যা। এটা কি আমাদের দেশে আছে? এটা আমাদের দেশে আছে? এটা আমাদের দেশে নাই বিদায় রাস্তায় রাস্তায় মানুষের লাশ পাওয়া যায়। আজকে একটা কুকুর মারা গেল, তার হাজারটা বিচার হয়, কিন্তু একটা মানুষ মেরে ফেললে তার আর কোনো বিচার নাই। সব মানুষ, সে যেই হোক, সে কেন মারলো, তাকে কারা মারলো, এর বিচার হওয়া দরকার আছে না ভাই? সৌদি আরবেরকে আমরা ভালোবাসি, সৌদি আরবের আইন যদি আমাদের দেশে থাকতো তাহলে কি এরকম মানুষগুলোকে নিহত হওয়া লাগতো? দেখেন, কোরআনের একটা আইন আছে, যদি যে হত্যা করছে তার পরিবার, যাকে হত্যা করা হলো তার পরিবারকে যদি দিয়ত দিয়ে দেয়, আর তারা যদি এটা মেনে নেয় তাহলে জায়েজ। আর তারা যদি না মানে, রক্তপণ তারা যদি না মানে, সারা পৃথিবী দিয়ে দিলেও কাজ হবে না। যে হত্যা করছে হত্যাকারীকে নিহত করা লাগবে। আপনারা ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখেন, সার্চ দিয়ে দেখেন, এই যে মুহাম্মদ বিন মুরসালের পরিবার, গোটা পরিবার কয়েক কোটি রিয়াল নিয়ে গেছে তাদের সামনে, এর বাক্সা বাক্সা রিয়াল তাদের সামনে দিল যে আমাদের ছেলেকে মাফ করে দাও, যাক ছেলে মানুষ ভুল করে ফেলছে, মাফ করে দাও। হাজার হাজার রিয়াল তাদের পায়ের সামনে ফেলছে। শুধু তাই না, আরবদের একটা শরফ, আরবদের একটা ভদ্রতা, আরবদের একটা মর্যাদা হচ্ছে তাদের মাথার এই যে রুমাল এবং এই যে এগার, এগুলো খুলে খুলে তারা তাদের পায়ের সামনে ফেলছে যে আমাদের মর্যাদা সম্মান সব তোমাদের পায়ের সামনে দিলাম, তারপরেও মাফ করে দাও। তারা বলছে আমরা মাফ করব না। 20 সেপ্টেম্বর হয়ে গেল, সেই মুহাম্মদ বিন মুরসালের কতল হয়ে গেল। এমন একটা আইন আমাদের দেশে হোক, এটা কি আমরা সবাই চাই? সবাই চাই। দেশের মানুষগুলো জুলুম থেকে বাঁচতে পারবে, ঠিক কিনা? কারণ কোরআনের বিচার কে ধনী কে গরিব এটা চায় না। কোরআন ইনসাফ এবং ন্যায় ভিত্তিক বিচার করে, কারোর উপর জুলুম করে না। ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোনদিনও জুলুম করে না। এখন দেখুন, এই জুলুমটা, এই স্বাভাবিক পর্যায়ে যে কথাগুলো বললাম, এরকম জুলুমও হতে পারে, এছাড়াও অন্যান্য জুলুমও আছে। আমরা সব জুলুম নিয়ে আলোচনা করব। দেখেন, এক নম্বরে আল্লাহর সঙ্গে শিরক করাও জুলুম। আল্লাহর সঙ্গে শিরক করা কি জুলুম? হযরত লোকমান তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক এই লোকমানের উপদেশগুলো কোরআনের মধ্যে ভরে দিয়ে লোকমানের নামে একটা সূরা দিয়া লোকমানকে চিরন্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার। হযরত লোকমান তার সন্তানকে সর্বপ্রথম যে উপদেশটা দিলেন সেটা হলো, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রাণের সন্তান, হে আমার কলিজার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না।
কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে এক মস্ত বড় অপরাধ। পৃথিবীতে সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধের নাম হলো শিরক। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন শিরক পছন্দ করেন না কেন? শিরক শব্দের অর্থ হচ্ছে পার্টনারশিপ।